অভিশপ্ত জমিদার বাড়ি, একটি রহস্যময় উত্তরাধিকার। অভিশপ্ত জমিদার বাড়ি। বিত্ত বহু বছর পর তার পৈতৃক ভিটেতে ফিরছে। শহরের ব্যস্ত জীবনে অভ্যস্ত হয়ে যাওয়া বিত্ত কখনো ভাবেনি যে সে আবার এই পুরনো গ্রামে পা রাখবে। কিন্তু বাবার মৃত্যুর পর জমিদার বাড়ির একমাত্র উত্তরাধিকারী হিসেবে তাকে ফিরে আসতেই হল। শিউলিকুঠি, এই শতাব্দী প্রাচীন অট্টালিকায় তার পূর্বপুরুষরা বসবাস করতেন। ছোটবেলায় সে এখানে এসেছিল একবার, কিন্তু জায়গাটার প্রতি তার এক অজানা ভীতি ছিল। গ্রামের মানুষের মুখে শোনা গল্পগুলোই হয়তো তার মনে সেই ভয় ঢুকিয়ে দিয়েছিল। লোকমুখে শোনা যেত জমিদার বাড়ি অভিশপ্ত। কেউ বলত এখানে কালো জাদুর চর্চা হতো। কেউ বলত প্রতি পূর্ণিমায় বাড়ির নিচতলা থেকে শোনা যায় কান্নার আওয়াজ। বিত্ত এসব কুসংস্কারে বিশ্বাস করত না। গ্রামে ঢোকার পর থেকেই একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল তার। চারপাশে নিস্তব্ধতা, বাতাসে যেন এক চাপা গন্ধ। শিউলিকুঠির প্রধান দরজার সামনে দাঁড়িয়ে বিত্ত একটু শিহরিত হল। বিশাল কাঠের দরজাটা পুরনো, চারপাশে গাছশাওলা জমে আছে। দরজা ঠেলে ভেতরে ঢোকার সময় তার মনে হল যেন কেউ তাকে ভেতরে টেনে নিচ্ছে। ভেতরে ঢুকে সে বাড়ির পুরনো দারোয়ান হরিধনের সামনে গিয়ে দাঁড়াল। হরিধন অনেক বছর ধরে এই বাড়ির দেখাশোনা করছে। বিত্তের দিকে তাকিয়ে সে এক অদ্ভুত দৃষ্টিতে বলল, বাবু, আপনি ফিরলেন, কিন্তু এই বাড়িতে রাত কাটাবেন না গে? কেন? হরিধন কাঁপা কাঁপা গলায় বলল, আপনার বাবা মারা যাওয়ার আগে বলেছিলেন এই বাড়িতে আর কেউ যেন না থাকে। শিউলিকুঠি কাউকে ছাড়ে না, বাবু। বিত্ত হেসে বলল, ওসব আজগুবি গল্প বাদ দাও। আমি আজ এখানে থাকব। রাতের খাবার খেয়ে বিত্ত নিজের ঘরে ঢুকে পড়ল। ঘরটা অনেক পুরনো, বিশাল খাট, একপাশে কাঠের আলমারি, আর জানালার পাশে একটা আয়না। আয়নাটা বেশ পুরনো, ফ্রেমে ধুলো জমেছে। আয়না